জয় শ্রীকৃষ্ণর। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানব বাড়িতে বেল গাছ থাকার প্রভাব। বাড়িতে বেল গাছ থাকা হিন্দু ধর্মে অত্যন্ত শুভ এবং অলৌকিক বলে মনে করা হয়। শিবের আশীর্বাদ ও অক্ষয় পুণ্য বাড়িতে বেল গাছ থাকলে স্বয়ং মহাদেব সেখানে বাস করেন বলে মানা হয়। এই গাছের সেবা করলে বাড়িতে তীর্থস্থানের সমান পুণ্য অর্জিত হয়। বেল গাছের উপস্থিতিতে বাড়ির চারপাশের নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দূর হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে। মনে করা হয় বেল গাছের শিকড়ে মা লক্ষ্মী বাস করেন, তাই এই গাছ বাড়িতে থাকলে আর্থিক অভাব দূর হয় এবং ঘরে সমৃদ্ধি আসে। শিবপুরাণ অনুযায়ী বেলগাছের তলায় বসে পূজা করলে বা প্রদীপ জ্বালালে মানুষের জ্ঞাত ও অজ্ঞাত সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। বেলগাছ থাকলে পরিবারের সদস্যদের উপর ভোলেনাথের বিশেষ কৃপা থাকে, যা অকাল মৃত্যু এবং বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, আপনার বাড়ির আশেপাশে যদি বেলগাছ থাকে তবে আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। শাস্ত্রে এই গাছকে সাধারণ কোনো উদ্ভিদ বলা হয়নি, একে বলা হয়েছে শ্রীবৃক্ষ। আপনি কি জানেন কিভাবে একটি বেলপাতা আপনার কপালে থাকা দারিদ্র্যের রেখা মুছে দিতে পারে? কেন এই গাছের ছায়ায় বসলে মানুষের শরীরের রোগ এবং মনের অশান্তি নিমিষে বোধা হয়? এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক জন্ম রহস্য এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবের অমোঘ আশীর্বাদ। একদিন হিমালয়ের শিখরে কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন ছিলেন এবং পাশে বসেছিলেন জগৎ জননী মা পার্বতী। দেবী পার্বতী মহাদেবের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে প্রভু, আপনি তো ভক্তের সামান্য জল আর বিল্বপত্রেই তুষ্ট হন, কিন্তু মর্তলোকের মানুষ এই বেলগাছের প্রকৃত মাহাত্ম্য আজও সম্পূর্ণভাবে বুঝতে পারেনি। তারা জানে না যে এ বাড়িতে এই পবিত্র বেলগাছ থাকে সেখানে ঠিক কি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, কিভাবে এই গাছের নীরবে মানুষের দুঃখ শান্তি এবং দারিদ্র্য দূর করে। হে প্রভু, আপনি কি কৃপা করে বলবেন এই বেলগাছ পৃথিবীতে কিভাবে এলো আর কেনই বা একে শ্রীবৃক্ষ বলা হয়? মহাদেব স্মৃতি হাসে বললেন, দেবী, আপনি অত্যন্ত শুভ একটি প্রশ্ন করেছেন। বেলগাছ মর্তলোকের জন্য এক পরম ঐশ্বর্য। এর জন্মের কাহিনী অত্যন্ত চমৎকার। পুরাকালে মা লক্ষ্মী আমাকে সন্তুষ্ট করার জন্য দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিলেন। তার সেই ভক্তি ও ত্যাগের ফলে তার হাতের তালু থেকে একটি পবিত্র বীজের উৎপত্তি হয়। সেই বীজ থেকেই জন্ম নেয় বিল্ব বৃক্ষ বা বেল গাছ। যেহেতু এটি মা লক্ষ্মীর অংশ থেকে উৎপন্ন, তাই এর নাম হয়েছে শ্রীবৃক্ষ। যেখানেই বেলগাছ থাকে সেখানে দেবী লক্ষ্মীর স্থিরভাবে অবস্থান করেন। এই কারণেই বেলপাতা ছাড়া আমার পূজা যেমন অপূর্ণ, তেমনি মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়াও মানুষের জীবন অপূর্ণ। শুধু তাই নয়, দেবী মা লক্ষ্মীর এই আশীর্বাদে জন্ম নেওয়া বেলগাছের শক্তি কেবল সমৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়। মর্তলোকে যখন এই অশুভ শক্তির উত্থান হয়েছে, তখন এই পবিত্র বৃক্ষ তার এক ভিন্ন রূপ প্রকাশ করেছে। মা দুর্গা যখন দুর্গম অসুরকে বধ করার জন্য শক্তি সঞ্চয় করেছিলেন, তখন তিনি এই বিল্ব বৃক্ষেই আশ্রয় নিয়েছিলেন। বেলগাছের প্রতিটি কাঁটা অশুভ শক্তিকে বৃদ্ধ করার ক্ষমতা রাখে। যে বাড়িতে বেলগাছ থাকে সেখানে কোনো অপদেবতা বা তান্ত্রিক অভিচার প্রবেশ করতে সাহস পায় না। এটি বাড়ির জন্য এক অদৃশ্য কবচ। কিন্তু দেবী বেলগাছের এই শক্তি শুধু অশুভ শক্তিকে প্রতিহত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব মানুষের ভাগ্য, গ্রহ, নক্ষত্র এবং জীবনের গভীর গতিপথের উপরও পড়ে। মানুষের জীবনে যখন শনি বা রাহুর দশা চলে, তখন তাদের মন অস্থির হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি প্রতিদিন বেলগাছের গোড়ায় জল দেয় এবং
ভক্তি ভরে প্রণাম করে তার কুণ্ডলিতে থাকা গ্রহদোষ শান্ত হয়। এমনকি বেলগাছের নিচে বসে তর্পণ করলে পিতৃপুরুষরা তৃপ্ত হন এবং বংশের উপর থেকে অভিশাপ মুক্ত হয়। শিবের মুখে বেলগাছের এই গভীর প্রভাবের কথা শুনে দেবী পার্বতী কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে বললেন। তিনি বুঝতে পারলেন এই পবিত্র বৃক্ষ শুধু আধ্যাত্মিক নয়, মর্তের মানুষের দৈনন্দিন জীবনেও এক অমূল্য আশীর্বাদ। তখন তিনি ভক্তদের কথা স্মরণ করে ভগবান মহাদেবকে প্রশ্ন করলেন, প্রভু, মর্তের মানুষ তো নানা জাগতিক সমস্যায় জর্জরিত। রোগ, শোক, অর্থ কষ্ট আর পারিবারিক অশান্তি তাদের ছায়ার মতো তাড়া করে। দয়া করে এমন কিছু সহজ উপায়ে কথা বলুন যা বেলগাছের মাধ্যমে করলে তারা মুক্তি পেতে পারে। তখন মহাদেব বললেন, শোনো দেবী, বেলগাছ যেমন পবিত্র, এর প্রতিকারও তেমনই শক্তিশালী। যারা ভক্তি ভরে এই 5টি উপায় করবে তাদের জীবন থেকে অন্ধকার দূর হবে। প্রথমত, যদি কোনো পরিবারের দীর্ঘকাল ধরে অর্থকষ্ট চলে, তবে প্রতি শুক্রবার একটি অখণ্ড বেলপাতায় চন্দন দিয়ে শ্রী লিখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এবং তারপর সেটি আপনার আলমারিতে বা ক্যাশ বক্সে রেখে দিন। বেলগাছের মূল মা লক্ষ্মীর বাস, তাই এই প্রতিকারের শ্রীবৃদ্ধি নিশ্চিত। দ্বিতীয়, যদি বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তবে সোমবার দিন 11টি বেলপাতা আমার মাথায় মানে শিবলিঙ্গে অর্পণ করে সেই পাতাগুলো রোগীর বালিশের নিচে রেখে দিন। বেলগাছের বিশুদ্ধ বাতাস এবং মহাদেবের আশীর্বাদ রোগীকে দ্রুত সুস্থ করে তুলবে। তৃতীয়ত, যারা পড়াশোনা এমন বসাতে পারছে না, বাধা পাচ্ছে, তারা যদি সরস্বতী পূজার দিন বা কোনো শুভ তিথিতে বেলগাছের গোড়া থেকে সামান্য মাটি নিয়ে কপালে তিলক কাটে তবে তাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং একাগ্রতা বাড়ে। চতুর্থ, যাদের বিবাহে বাধা আসছে তারা প্রতিদিন স্নান সেরে বেলগাছের গোড়ায় 1 ঘটি জল এবং সামান্য কাঁচা দুধ অর্পণ করে 3 বার প্রদক্ষিণা করুন। এতে মাঙ্গলিক দোষের উগ্রতা কমে এবং শুভ বিবাহের যোগ তৈরি হয়। পঞ্চমত, যদি মনে হয় বাড়িতে কারো নজর লেগেছে বা নেতিবাচক শক্তি আছে, তবে শনিবার দিন বেলগাছের 3টি শুকনো ডাল নিয়ে ধুনোর সাথে পুড়িয়ে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন। এতে করে বাড়ির প্রতিটি কোণ থেকে অলক্ষ্মী বিদায় নেবে এবং শান্তি ফিরে আসবে। দেবাদিদেব মহাদেবের কাছে এই সহজ উপায়গুলির কথা শুনে এবার মা পার্বতী বললেন, সত্যি তো প্রভু, বেলগাছ মর্তের মানুষের জন্য একটি আশীর্বাদ। কিন্তু প্রভু, মর্তবাসীরা প্রায়ই দ্বিধায় থাকে যে বাড়ির কোন দিকে এই পবিত্র গাছটি রাখা উচিত। তখন মহাদেব বললেন, বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণে বেল গাছ লাগানো সব থেকে শুভ। এতে বাড়ি অফুরন্ত অর্থ ও সুখের আগমন ঘটে। যদি উত্তর পূর্ব সম্ভব না হয় তবে উত্তর বা উত্তর পশ্চিম দিকেও লাগানো যায়। তবে মনে রাখবে, বেলগাছ যেন কখনো বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে না থাকে, এতে গৃহকর্তার উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। দেবাদিদেব মহাদেবের কাছে বেলগাছ রাখার সঠিক দিক জানার পর দেবী পার্বতী বললেন, তাহলে প্রভু, এবার দয়া করে আমার সেই প্রশ্নের উত্তর দিন যা মর্তের অসংখ্য ভক্ত জানতে চায়। আপনি নিজেই বলুন, যে বাড়িতে এই পবিত্র বেলগাছ থাকে সেই পরিবারের জীবনে ঠিক কি কি অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করে। তখন মহাদেব বললেন, দেবী, যে বাড়িতে একটি সজীব বেলগাছ থাকে সেখানে এই 5টি অলৌকিক ঘটনা ঘটবেই। প্রথমত, যেহেতু এটি শ্রীবৃক্ষ, তাই এই গাছ বাড়িতে থাকলে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপায় অর্থ আসার নতুন পথ খুলে যায়। দ্বিতীয়ত, বেলগাছে হাওয়া যেখানে পৌঁছায় সেই বাড়িতে ঝগড়া, বিবাদ বা অশান্তি স্থায়ী হতে পারে না। সদস্যদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়। তৃতীয়ত, বিশ্বাস করা হয় যে বাড়িতে বেল গাছ থাকে সেখানে থাকা মানুষের মানসিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। যে কাজগুলোতে আগে ভয় বা দ্বিধা থাকতো সেগুলোতেও সাহস ও আত্মবিশ্বাস তৈরি হয়, কারণ এই গাছের পবিত্র শক্তি
মানুষের মনের অস্থিরতা দূর করে তাকে স্থির করে তোলে। চতুর্থ, বেলগাছের বাতাস এবং উপস্থিতি বাড়ির মানুষের শারীরিক তেজ বাড়িয়ে দেয়, বিশেষ করে পেটের সমস্যা ও স্নায়ুবিক রোগ থেকে মুক্তি পেতে এই গাছের সান্নিধ্য কাজ করে। পঞ্চমত, যে বাড়িতে বেল গাছ থাকে সেই বাড়ির পরিবেশ এক ধরনের পবিত্রতা অনুভব করা। বাইরের মানুষ সেই বাড়িতে প্রবেশ করলেই এক অদ্ভুত শান্তি অনুভব করে। এমনকি অনেক সময় সেই বাড়িতে গেলে মানুষের মন নিজে থেকেই ভালো হয়ে যায়। দেবাদিদেব মহাদেবের মুখে 5টি অলৌকিক ঘটনার কথা শুনে দেবী পার্বতী এবার বললেন, প্রভু, এর ঔষধি গুণ সম্পর্কেও যদি কিছু বলতে তাহলে আমি ধন্য হতাম। তখন মহাদেব বললেন, পার্বতী, বেল হলো এক মহা ঔষধ। এর ফলের শ্বাস পেটের প্রতিটি রোগ সারিয়ে দেয়। এর পাতা রক্তে শর্করার মাত্রা বা সুগার নিয়ন্ত্রণে রাখে। তবে মনে রাখবে, বেল গাছ অত্যন্ত পবিত্র। এর নিচে যেন কখনো আবর্জনা বা জুতো রাখা না হয়। প্রতিদিন স্নান সেরে পবিত্র মনে গাছের সেবা করলে সেই পুণ্য কোনোদিন বিফলে যায় না। তাহলে বন্ধুরা, মহাদেব ও পার্বতীর এই কথোপকথন থেকে আমরা বুঝতে পারলাম যে বেল গাছ শুধু একটি গাছ নয়, এটি স্বয়ং মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ। যে বাড়িতে এই গাছ থাকে সেখানে ধীরে ধীরে দারিদ্র্য দূর হতে শুরু করে, অশান্তি কমে যায় এবং অনেক অদৃশ্য বিপদ আপনার কাছে এসেও ফিরে যায়। আপনার বাড়িতে কি বেল গাছ আছে? কমেন্টে লিখে জানান। আর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমনই আধ্যাত্মিক ও রহস্যময় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।